তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমাদের যে সমস্ত স্টুডেন্টরা ডিপ্লোমা ফিফথ সেমিস্টার রয়েছো তাদের জন্য একটা অত্যন্ত ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে তোমার সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশান। তো সেই সুইচ গিয়ার এবং প্রোটেকশনের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট সেকশন হচ্ছে প্রোটেকশন সিস্টেম, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট প্রোটেকশন সিস্টেম। তো তার আন্ডারে আসে দেখো এমসিবি বা মিনিয়েচার সার্কিট ব্রেকার। তো এমসিবি থেকে তোমাদের প্রচুর প্রশ্ন আসে পরীক্ষায়। তো দেখো কি কি প্রশ্ন এসছে এখানে বা কীরকম প্রশ্ন তোমাদের আসতে পারে, সেই রিলেটেডই আমি তোমাদের আজকে মিনিয়েচার সার্কিট ব্রেকারটা পড়িয়ে দিতে চাইছি। তো দেখো এমসিবি বা মিনিয়েচার সার্কিট ব্রেকার, তো কি বলছে, মিনিয়েচার সার্কিট ব্রেকার্স কমনলি নোন অ্যাজ এমসিবি। মিনিয়েচার সার্কিট ব্রেকারকে আমরা সাধারণ ভাষায় বলে থাকি এমসিবি। মেকানিক্যালি অপারেটেড সুইচ কাম সার্কিট প্রোটেকশন ডিভাইস। এটাকে আমরা কিন্তু ম্যানুয়ালি অপারেট করতে পারি। তো এটা হচ্ছে ম্যানুয়ালি অপারেটেড সুইচ এবং সার্কিট প্রোটেকশন ডিভাইস। It is an electromechanically operated automatic circuit protection device. এটা হচ্ছে প্রধানত ইলেকট্রিক ফিল্ড এবং মেকানিক্যাল ইলেকট্রিক অ্যান্ড মেকানিক্যাল অপারেটেড অটোমেটিক সার্কিট প্রোটেকশন ডিভাইস। An MCB is used to interrupt a circuit during overload and short circuit. এই প্রশ্নটাই আসে, এমসিবির কাজ কি? এমসিবির কাজ হচ্ছে তোমার ইন্টারাপ্ট করা একটা সার্কিটকে ওভারলোড এবং শর্ট সার্কিট কন্ডিশনের থেকে। ইট ক্যান বি ইউজড অ্যাজ অ্যান অল্টারনেট টু ফিউজ ফর ডোমেস্টিক অ্যাপ্লিকেশান। আমাদের বাড়িতে যে ডোমেস্টিক অ্যাপ্লিকেশানে আমরা ফিউজের ব্যবহার করি তার অল্টারনেট হিসেবে কিন্তু আমরা এই এমসিবি বা মিনিয়েচার সার্কিট ব্রেকারকে ব্যবহার করতে পারি। The advantage of MCBs over fuses is the MCBs are reusable even after interruption of the circuit আফটার অ্যান ওভারলোড অর শর্ট সার্কিট। তো কি বলছে এমসিবির মেন যে অ্যাডভান্টেজটা রয়েছে ফিউজেসের থেকে, সেটা হচ্ছে দেখো এমসিবিকে আমরা পুনরায় ব্যবহার করতে পারি কোনো একটা সার্কিটের ওভারলোড বা শর্ট সার্কিট কন্ডিশনের ইন্টারাপ্ট হয়ে যাওয়ার পর। বাট আমরা ফিউজেসকে দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ফিউজেসের তারের পরিবর্তন করতে হয়, চেঞ্জ করতে হয়, বা তোমার কমপ্লিট ফিউজটাকেই কিন্তু আমাকে নতুন ফিউজ ব্যবহার করতে হয়। তারপর কি বলছে দেখো, মোর হোয়ার এমসিবিস আর মোর সেন্সিটিভ টু ফল্টস দ্যান ফিউজেস। ফিউজ যে আমরা ব্যবহার করি তার থেকে এমসিবি কিন্তু অনেক বেশি সেন্সিটিভ ডিভাইস। খুব তাড়াতাড়ি কোথায় ফল্ট হয়েছে, কি ফল্ট হয়েছে সেটাকে ডিটেক্ট করতে পারে। তো দেখো তো আমাদেরকে জানতে হবে যে এমসিবির প্রিন্সিপাল অফ অপারেশন কি। তো দেখো প্রিন্সিপাল অফ অপারেশন অফ অ্যান এমসিবি, ইন কেস অফ ওভারলোডস এ কারেন্ট মোর দ্যান দ্য রেটেড কারেন্ট ইজ ড্রিভেন থ্রু দ্য এমসিবি। যখন আমাদের ওভারলোডের কন্ডিশন হয় তখন আমরা জানি যে কারেন্ট যেটা রয়েছে সেই কারেন্টটা তার যে রেটেড কারেন্ট তার থেকে অনেক বেশি কিন্তু তোমার প্রবাহিত হয় এমসিবির মধ্যে দিয়ে। অ্যাজ দ্য কারেন্ট ফ্লোজ থ্রু দ্য বায়োমেটালিক স্ট্রিপ। তো এমসিবির মধ্যে একটা বায়োমেটালিক স্ট্রিপ থাকে, তো তখন তার মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো করে ইটস গেটস হিটেড আপ অ্যান্ড ডিফ্লেক্টেড বাই বেন্ডিং অ্যান্ড রিলিজেস দ্য মেকানিক্যাল ল্যাচ। তাহলে কি হয়, তোমার যখনই বেশি পরিমাণ কারেন্ট যাবে, কারেন্ট ইজ প্রপোর্শনাল টু হিট, আমি আগের দিন দেখেছিলাম এইচ ইজ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি। যদি কারেন্ট বেশি যায় হিট প্রডিউস বেশি হবে, আর হিট প্রডিউস বেশি হলে তার যে বায়োমেটালিক স্ট্রিপটা রয়েছে সেটার হিট হবে এবং সেটা বেন্ড করে যাবে। এবার যদি বায়োমেটালিক স্ট্রিপটা বেন্ড করে যায় তখন সেটা কিন্তু তার যে মেকানিক্যাল ল্যাশ থাকবে সেটাকে রিলিজ করে দেবে। ডিফ্লেকশন টাইম অফ বায়োমেটালিক স্ট্রিপ ডিপেন্ডস অন দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য স্ট্রিপ। তো স্ট্রিপের মধ্যে দিয়ে কত পরিমাণ কারেন্ট ফ্লো করলো একটা নির্দিষ্ট সময়ে তার উপরই ডিপেন্ড করবে তোমার কিন্তু কতটা ডিফ্লেক্ট হবে বায়োমেটালিক স্ট্রিপটা। হায়ার দ্য কারেন্ট ফাস্টার উইল বি দ্য ডিফ্লেকশন অফ দ্য বায়োমেটালিক স্ট্রিপ। যত বেশি অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করবে তত কিন্তু তাড়াতাড়ি তোমার ওই বায়োমেটালিক স্ট্রিপটা তোমার বেন্ড হবে এবং সেখান থেকে তোমার রিলিজ করবে মেকানিক্যাল ল্যাচকে।
ডিউরিং শর্ট সার্কিট, তাহলে এটা হলো ওভারলোড কন্ডিশনের ক্ষেত্রে প্রিন্সিপাল। এবার শর্ট সার্কিটের ক্ষেত্রে কী হবে, ডিউরিং শর্ট সার্কিট আর ট্রানজিয়েন্ট কারেন্ট, একটা কিন্তু ট্রানজিয়েন্ট কারেন্ট ফ্লো করবে, ফ্লোয়িং থ্রু দ্য সলিনয়েড ফোর্সেস দ্য প্লাঞ্জার টুয়ার্ডস দ্য ল্যাচ, দিস অ্যাকশন ইনস্ট্যান্টেনিয়াস রিলিজেস দ্য মেকানিক্যাল ল্যাচ অ্যান্ড ওপেন্স দ্য কন্ট্যাক্টস ইমিডিয়েটলি। তো অ্যাপ্লিকেশন অফ এমসিবি কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারি, তো উপরে কী হলো বুঝতে পারলে, একটা প্লাঞ্জার থাকে, সেই প্লাঞ্জারটা কিন্তু ওই ল্যাচের দিকে ঠেলবে এবং ল্যাচটাকে রিলিজ করে দেবে, কন্ট্যাক্টটাকে ইমিডিয়েটলি ওপেন করে দেবে। অ্যাপ্লিকেশন অফ এমসিবি কোথায় ব্যবহার করি, আমাদের ডোমেস্টিক যে অ্যাপ্লিকেশনস রয়েছে বা ডোমেস্টিক যে যন্ত্রপাতি রয়েছে, যেমন ধরো লাইট রয়েছে, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, টিভি, এই সমস্ত রয়েছে এক্সেট্রা, অ্যাজ অ্যান অল্টারনেটিভ ফর ফিউজের অল্টারনেটিভ হিসেবে আমরা কিন্তু এমসিবি বা মিনিয়েচার সার্কিট ব্রেকারকে ব্যবহার করতে পারি। এবার অ্যাডভান্টেজ কী কী রয়েছে এমসিবির ফিউজেসের থেকে, এক হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার ক্যান অ্যাক্ট ফাস্টার দ্যান ফিউজেস 2 to 3.5 মিটার পার সেকেন্ড ডিউরিং শর্ট সার্কিট। যে শর্ট সার্কিটের সময় ফিউজের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করলে ফিউজকে ওপেন হতে, কন্ট্যাক্ট ওপেন হতে কিন্তু অনেকটা সময় লাগে, সেই তুলনায় মিনিয়েচার সার্কিট ব্রেকার অনেক তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে দেয়। 2 নম্বর, এমসিবিস ক্যান অফার বেটার ওভারলোড প্রোটেকশন দ্যান ফিউজ। তাহলে ফিউজের মেনলি আমরা দুটো কাজের জন্য ব্যবহার করি বলেছিলাম আগে, তোমাদের ফিউজেসের ক্লাসটা তোমরা দেখতে পারো। এক হচ্ছে তোমাদের যে ওভারলোড কন্ডিশন, আর একটা হচ্ছে শর্ট সার্কিট কন্ডিশন। দুটো কন্ডিশনেই কিন্তু ফিউজের থেকে ভালো আমার কে কাজ করছে, এমসিবি বা মিনিয়েচার সার্কিট ব্রেকার। তো সেই হিসাবে কিন্তু আমরা ফিউজেসের জায়গায় মিনিয়েচার সার্কিট ব্রেকার বা এমসিবি লাগাবো। 3 নম্বর হচ্ছে এমসিবিস ক্যান বি রিসেট আফটার দ্য ক্লিয়ারেন্স অফ ফল্ট। যেই মাত্র তোমার ফল্ট ক্লিয়ার হয়ে গেল, অর্থাৎ তোমার সিস্টেম থেকে ফল্টি কন্ডিশন সরে গেল, সেই মাত্র কিন্তু এমসিবিকে আবার আমরা রিসেট পজিশনে কিন্তু এমসিবি চলে যাবে। বাট ফিউজেস নিড টু বি রিওয়ার্ড অর রিপ্লেস। তাহলে ফিউজকে আমাদের কি করতে হবে, হয় তার ওয়্যারটাকে চেঞ্জ করতে হবে, না হলে আমার কিন্তু পুরো ফিউজটাকেই রিপ্লেস করে নতুন ফিউজ লাগাতে হবে। 4 নম্বর হচ্ছে সেফার ইন্টারাপশন অফ শর্ট সার্কিট কারেন্ট অ্যান্ড আর্ক কুইঞ্চিং। তো তোমরা জানো যে কোনো ক্ষেত্রে যদি তোমার শর্ট সার্কিট কন্ডিশন আসে, তাহলে সেখানে কিন্তু তড়িৎ স্ফুলিঙ্গ তৈরি হয়, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে আর্কিং। তো সেই আর্ক তৈরি হওয়ার ফলে সেখানে কিন্তু একটা আগুন লেগে যাওয়ার ভয় থাকে যদি তুমি ফিউজ ব্যবহার করো। বাট যদি তুমি এক্ষেত্রে এমসিবি ব্যবহার করো, তাহলে আর্কের প্রতিরোধ করার যে ক্ষমতাটা, সেটা তোমার ফিউজের তুলনায় এমসিবির অনেক অনেক বেশি। নেক্সট কি বলছে 5 নম্বরে, দ্য নব মেক্স দ্য অপারেশন অফ এমসিবি মাচ ইজিয়ার দ্যান এ ফিউজ। যেহেতু তোমার এমসিবির মধ্যে একটা নব থাকে, সেই নবটা কিন্তু এই যে এমসিবির অপারেশন হচ্ছে, সেই এমসিবির অপারেশনটাকে খুব ফাস্টার করে দেয়, যে এবং ইজিও করে দেয়। বাট একটা ফিউজের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। নেক্সট 6 নম্বর, এমসিবিস ক্যান বি টার্ন অফ হোয়েন এভার উই ওয়ান্ট। যে কোনো সময় যদি আমার মনে হয় যে না আমি এমসিবিটাকে অফ করে রাখবো, সেটা কিন্তু আমরা করতে পারি। দেয়ারফর সার্কিট আইসোলেশন ডিউরিং মেনটেনেন্স ইজ মাচ ইজিয়ার কম্পেয়ার টু ফিউজেস। তো সার্কিটের যে আইসোলেশন স্টেট রয়েছে, সেই আইসোলেশন স্টেটটা মেনটেন করার জন্য এমসিবি খুব ইজি ফিউজের থেকে। তো এক্ষেত্রে খালি আমার যদি ডিসঅ্যাডভান্টেজ বলো যে মানে তোমার কি রয়েছে এমসিবির ফিউজেসের উপরে, তো এটা খালি আমি একটাই জিনিস বলবো, কস্ট। যদি তোমার কস্ট কিন্তু খুব বেশি না হয়, তাহলে কিন্তু প্রাইমারি সেকেন্ডারি প্রোটেকশন ডিভাইস হিসেবে তোমরা অনেকেই ফিউজ ব্যবহার করে থাকো। আর পুরোনো দিনের যে তোমার এমসিবির রেটিংগুলো, যেমন বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বেল্টে যে এমসিবি ব্যবহার করা হয়, সেই এমসিবি যদি মানে ফিউজ ব্যবহার করা হয় এমসিবির জায়গায়, তাহলে সেক্ষেত্রে কস্টটাই খালি ইমপ্রুভ হবে, বাকি সব ক্ষেত্রে কিন্তু এমসিবি এগিয়ে। তো তাই বলবো তোমরা দেখো এই এমসিবি বা মিনিয়েচার সার্কিট ব্রেকার থেকে তোমাদের এক্সামে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। অবশ্যই কিন্তু তোমরা এই পার্টটা ভালো করে পড়ে যাবে। আর এই তোমাদের আসবে শর্ট নোট অন এমসিবি, তাহলে তোমরা কিন্তু এটা লিখলে যথেষ্ট। আমি আশা করছি যে এর মধ্যে কিন্তু 3 নাম্বার যদি থাকে 3 আউট অফ 3 কিন্তু তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তো যাই হোক,
ডিপ্লোমা ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য, যারা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। তারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।